ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের দরদি নবী কাঁদছেন উম্মতের লাগি, উম্মতের দরদি নবী কাঁদছেন উম্মতের লাগি। এখনো কাঁদছেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। পয়গম্বর আরবি আল্লাহকে ডেকে বলে, ও আমার মালিক, আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, আপনার ইন্তেকালের পরে আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। পয়গম্বর আরবি দুনিয়ার জমিনে আসছিলেন আমাদের জন্য রহমত হয়ে। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছি, আর সাথে দিয়ে দিলাম উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ নিয়ে আসলেন, রহমত হয়ে আসলেন, দুইটা জিনিস রেখে গেলেন। এর মধ্যে পয়গম্বর আরবি বিদায় হজ্জের ভাষণে এই হাদিসটা বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মত শুনো, আমি তোমাদের মাঝে দুইটা রশি রেখে গিয়েছি, এই দুইটা রশি যদি ভালোভাবে মজবুতভাবে আঁকড়ায় ধরতে পারো, এই রশিগুলো তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দুইটা রশি ধরলে তোমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারবা, শেষ ঠিকানা হবে জান্নাত। দুইটা জিনিস কি কি? কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কালাম কিতাব, আল্লাহর কুরআনে কারীম। দুই নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি। এখন আমি মুরব্বী হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেলাম, কিন্তু আমি কোরআনে কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। ইমাম সাহেবকে গিয়া বলবেন, ইমাম সাহেব হুজুর আমি সূরা ফাতিহা বলি, একটু শুনবেন আমার তেলাওয়াতটা সহি শুদ্ধ হয় কিনা। ও পয়গম্বর আরবির উম্মত, ও পয়গম্বর আরবির ওয়ারাসাতুল আম্বিয়া, দায়িত্বওয়ালা আলেম, ভালো করে দেখেন আমি ওযু বানাই, আমার ওযুটা সুন্নত তরিকায় হয় কিনা। ও হুজুর, ইমাম সাহেব হুজুর দেখেন আমি যে নামাজ পড়ি আমার নামাজটা হয় কিনা। আপনি এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত, নামাজ, ওযু সহি শুদ্ধ করার জন্য সুযোগ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাদ্রাসা থাকলে ছাত্র রুজিক রাইখা তালিবুল ইলম আছে, আলেমদের কাছ থেকে শিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে দুনিয়ার মানুষ শুনো, আমি এমন একজন নবী তোমাদের মধ্যে প্রেরণ করেছি
যার মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, এমন ইনসাফওয়ালা নবী প্রেরণ করেছি যেই নবী শিশুকাল থেকে ইনসাফওয়ালা। মা হালেমা সাদিয়া বলে, এ দুনিয়ার মানুষ শুনো, আমি মুহাম্মদ আরাবিকে মক্কা থেকে তাইফে নিয়ে গিয়েছি। আমার ছেলে আছে একজন আব্দুল্লাহ, তাকে আমি বাম স্তনের দুধ পান করাই আর মুহাম্মদকে ডান স্তনের দুধ পান করাই, কিন্তু যতদিন পর্যন্ত শিশু মুহাম্মদ আমার স্তনের দুধ পান করেছে, জিন্দেগিতে কোনোদিন আব্দুল্লাহর স্তনের মধ্যে দুধ ছেয়ে মুখ লাগায় নাই। আমি টেস্ট করার জন্য, ট্রাই করার জন্য দিলাম, বাম পাশে আয়না দিলাম, মুখ লাগায় না, ডান পাশে দিলাম, মুখ লাগিয়েছে। এইটা যে প্রমাণ করে দেয় আমার ভাই আব্দুল্লাহ আমার সহপাঠী, তার খাবারের জন্য এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, আমি তার হক নষ্ট করব না। নবী জন্মের পর থেকে শিশুকাল থেকে আমাদের জন্য আদর্শওয়ালা নবী আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে। কিন্তু বর্তমান বাঙালি হলো একজনকে আরেকজন ধোঁকা দিয়া কে কার ঘাড়ে পাড়া দিয়া উপরে উঠতে পারে, কে কার বদনাম করে নিচে নামাইতে পারে, কে কার জমি দখল করে খাইতে পারে, কে কার টাকা মেরে খাইতে পারে, আরে কে কাকে অপমানিত লাঞ্ছিত করতে পারে, প্রতিযোগিতা হয়ে গেছে। এর শরীফপুরের মানুষ দিলের কান লাগায় শুনো, এইটা মদিনার নবীর আদর্শ না, এইটা হলো ইবলিস শয়তানের আদর্শ। স্বার্থবিহীন ছিলে চিরদিন, তুমি ইনসাফের প্রতীক, কুল জাহানের শ্রেষ্ঠ নেয়ামত, তুমি যে প্রাণের অধিক, তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। ঠিক কিনা? নবী বিনে সব অন্ধকার কিনা? নবীর আগমনের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের যাওয়ার পর আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকার জমানা বলা হয়। মহিলাদের কোনো মূল্যায়ন ছিল না, মেয়েদেরকে জীবন্ত দাফন করা হয়তো, বিধবা মহিলাদের কোনো মূল্য নাই, বিধবাদেরকে মানুষ ঠাট্টা মস্করা করত, খারাপ নজরে দেখত, হেলার নজরে দেখত। কিন্তু পয়গম্বর আরবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 বছর বয়স দিয়া 40 বছরের মহিলা খাদিজা, যাকে ওই সময়কার তাহেরা বলা হয়, পবিত্রা বলা হয়, যিনি ইতিপূর্বে 2টা স্বামীর সংসার করেছে, 25 বছরের যুবক মুহাম্মদ আরবিকে দিয়া বিধবা মহিলাকে বিবাহ করাইয়া আল্লাহ পাক জাহিলি জমানার অন্ধকার দূর করে মহিলাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। নবী আসার আগমনের কারণে অন্ধকার দূর হয়ে গেছে। তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার, থাকিতে দেহে প্রাণ তোমার সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমার সম্মান, দেব না লুটাতে ধুলোয় হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল, বুঝি না আমি রে। রবুবিয়ত खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफा की है वहाँ तक। যে জায়গায় আল্লাহর নাম আছে ওই জায়গায় নবীর নাম আল্লাহ লাগাই দিয়েছে। আপনি আজানের মধ্যে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আবার পরের সাথে সাথে আল্লাহ লাগাই দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন একজন নবী আমি প্রেরণ করলাম, সাক্ষ্য প্রদান করো। নবী হলেন শেষ নবী, নবীর পরে দুনিয়ার জমিনে আর কোনো নবী আগমন করবে না। আমরা কালেমা পড়ে মুসলমান হই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজের নামের সাথে মুহাম্মদ আরবির নামটা পর্যন্ত লিখিয়ে দিয়েছে। আরে নবীর মর্যাদা এমন, আল্লাহ বলে এর নাফরমান গোলাম শুনিয়া লও। কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াত আর অনেক সূরা আমি প্রেরণ করেছি। কোরআনে 114টা সূরা আছে, 6666 আয়াত আছে। এর মধ্যে 2টা সূরা এমন আছে, এই 2টা সূরা কেবলমাত্র 2টা মানুষের জন্য, 2 ব্যক্তির জন্য কিংবা 2 জনের জন্য খাস করা আছে। একটা হলো আল্লাহর জন্য। আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা হলো শানে ইলাহি। এই কোরআনে কারীমের মধ্যে এককভাবে এটা আমার আল্লাহর জন্য খাস। আরেকটা সূরা হলো ছোট্ট একটা সূরা, কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা, এটা হলো আমার শানে রাসূল, আমার নবীর জন্য খাস। এখানে অন্য কোনো নবীর অন্য কোনো বিষয়ের ঘটনা আল্লাহ বর্ণনা করে নাই। আল্লাহ কোরআনে কারীমে বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করেছে, হযরত ইমরান আলাইহিস সালামের পরিবারের ঘটনা বর্ণনা করেছে, পয়গম্বর ইউসুফ নবীর ঘটনা বর্ণনা করেছে। কিন্তু এই সূরার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুহাম্মদ আরবিকে নিয়ে বর্ণনা করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নবীর মর্যাদা অনেক। একটা হলো শানে ইলাহি আমার মালিকের জন্য, আর একটা হলো শানে রাসূল আমার আল্লাহর জন্য। আল্লাহ কই গোলাম জানো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের মধ্য থেকে এমন একজন নবী বানিয়েছি যেই নবী তোমাদের ব্যথায় ব্যথিত হয়, যেই নবী 24 ঘন্টা তোমাদের সুখের চিন্তা করে। এমনকি যারা আসবে তাদের পর্যন্ত চিন্তা করেছে, যারা এখনো পর্যন্ত জন্ম হয় নাই পরে আসবে তাদের জন্য পয়গম্বর আরবি চিন্তা করেছে। নিজের জীবনের শুরু থেকে শেষ অধ্যায় পর্যন্ত পয়গম্বর আরবি নবীর জন্য কান্না করেছে। আজকে আমাদের আপন বলতে আমরা মাকে দেখি, আপন বলতে বাবাকে দেখি, আপন বলতে স্ত্রী সন্তানকে দেখি। স্বার্থের উপরে আঘাত করলে সব পর হয়ে যায়। কিন্তু আল্লাহর মহাব্বত আর নবীর মহাব্বত উম্মতের জন্য, আর আল্লাহর মহাব্বত বান্দার জন্য নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ নাই, অভাব নাই এমন দৃষ্টান্ত। স্বার্থের উপর আঘাত পড়লে বাবা মা সন্তানের বিরুদ্ধে মামলা করেনি, করেনি। আবার সন্তান বাবা মাকেও হত্যা করে নিজের হাতে। স্বার্থের কারণে বউলে সুখে থাকতে পারে না, এই জন্য বউরে মন রাখতে গিয়া, খুশি করতে গিয়া বাপ মারে রাখে ওই বৃদ্ধাশ্রমে। এই বয়সে কই তোমার সেবা করা দরকার। তুমি যে সময় ছোট ছিলা, আগছিলা, মুছছিলা, তোমার সিফাত দূরে ধ্যান হলাই দিয়েছেন তোমার বাপ মা। হ্যাঁ না, এরা বুড়া হয়েছে, ওই বুড়া খাড়াসের যন্ত্রণা করে থাকতাম পারি না, কুকুর কুকুর কাশে তোমার বাপের যন্ত্রণা, তোমার মার যন্ত্রণা, ঘুমাইতাম পারি না, হারাই দিয়ে আসো বৃদ্ধাশ্রমে। মনে রাখবা এই দিন নই, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ, ঠিক কিনা? বুঝলি না রে মন, বুঝবি মন দিন। বালুর চরে নাও লাগায়া ঠেলবি রাত্রি দিন, ওই সময় কাঁদবি, তোর চোখের পানি ঝরতে ঝরতে পানি শেষ হয়ে তোর চোখ দিয়ে রক্ত আসবে, কান্নার পানি দেখার মতো মানুষ খুঁজে পাবি না। আমাদের জন্য সবচেয়ে বেশি মহব্বত কে করেন? পয়গম্বর করেন, আল্লাহ করেন। আর দুনিয়ার জমিনে আরেক প্রকারের এমন মানুষ আছে যারা নবীর উম্মতদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা হলো কে? আলেম উলামা, উলামা আহলে হক। আপনারা উলামাদেরকে মহব্বত করবেন, মা মহব্বত করবেন। উলামার কাছে পরামর্শ চাইতে গেলে টাকা লাগে না,
পয়সা লাগে না। কিন্তু বর্তমান আমাদের জমানায় বুদ্ধিজীবী যারা আছে, বুদ্ধিজীবীদের নির্ধারিত বেতন ভাতা আছে, আসেনি? বুদ্ধিজীবীদের দেখবেন মাথা চুলতে হয় না, যে টাকলা হে ওই বুদ্ধিজীবী। আর বিশেষ করে বুদ্ধিজীবীর টাকলাও তো হয়, আবার বাইটটাও তো হয়। যারা টাকলা আর বাইটটা আপনারা গুছাবেন, এই বুদ্ধিজীবীদের বেতন আছে। কিন্তু আলেম উলামা, আপনার মসজিদের ইমাম খতিব প্রত্যেক দিন প্রত্যেক জুমার মধ্যে আপনাকে বয়ান করে, আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে, আলেমদেরকে নিয়ে আসা হয়েছে উম্মতের হেদায়েতের জন্য। এই যে আলেম উলামারা নামাজের কথা বলে, হালাল হারাম বাছাই করার কথা বলে, বেপরদায় চলার কথা নিষেধ করে, কেন বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন উলামাদের উপরে। নবী বলছেন, আমি থাকবো না চিরদিন, এই দায়িত্ব আমি আমার উম্মতের মধ্যে উলামা ইকরামের কাঁধের মধ্যে দিয়ে গেলাম। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন শুনো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। এখন আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো দূরের কথা, নিজেই জাহান্নামের কাট্টা স্বামী হয়ে গিয়েছি। আমি নিজে টেলিভিশন দেখি, সন্তানকে বলতে পারি না রে সন্তান টেলিভিশন দেখবা না, কারণ আমি যদি সন্তানকে বলি সন্তান মোবাইল টিভিস না, সন্তান কইব তুমি যে টিভির দোকানে বয়াতা হও, আমি তো কি তোমার ডিস্টার্ব করিনি। এই জন্য এই লজ্জার কারণে সন্তানকে টিভি মোবাইল চালানোর কথা নিষেধ করতে পারে না। সন্তান বিড়ি খায়, গাঞ্জা খায়, বাফে আকিস বিড়ি খায়, একটা বিড়ির মুখ 5-6 জনের মুখে লাগে, কি রুচি। এরপরও সবাই কয় কি রে শেষ ঠান্ডা মারে দিস। আবার দেখবেন যে কেমন সুসি পায় রুগীলা। আপনি এক গ্লাস পানি গেছেন দাওয়াতে গেলে, আমরা তো দেখি ইমামতি করি, তো ভ্যারাইটিস প্রকারের বনি ইসরাইল। আমার উস্তাদ মুহতারাম মিজানুর রহমান साहिब दामत बरकतहुम दारुल उलूम टोंगी से बोलतो, दुनिया में जितनी भी मस्जिद है हर मस्जिद में 2 या 4 बनी इस्राइल होना लाजम है। दुनिया तो जो तो मस्जिद আছে প্রত্যেকটা মসজিদের মধ্যে 2-3টা মুসল্লি বনি ইসরাইল থাকবেই, স্বাভাবিক। অস্বাভাবিকের কিছু। আকিস বিড়ি খাইব, আবার দেখবেন কি সম্মান, হুজুরে দেখলে আকিস বিড়ি মেটানো একটু থামাই লাগবে। এখন মাঝে মধ্যে হুজুর হুজুর আসসালাম ভালো আসুনি, ভালো আসুনি যে কয়, এই ভালার দুয়ার যখন মুখে লাগে মনে হচ্ছে যে না এর মধ্যে বুঝি মারছে, এমন দুর্গন্ধ। আর এত দুর্গন্ধ, আল্লাহ। এখন বাবা আকিস বিড়ি খায়, সন্তান গাঞ্জা খায়, স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। এখন যদি সন্তান তুই গাঞ্জা খাইস না, ও তুমি যে বিড়ি খাও আমি তোমার কিনা নিষেধ করি, সাধারণ বিষয়, সাধারণ বিষয়। ওই যে বললাম ভালো কাজ, আপনি যেমন আপনার করে মনে আম গাছে কি কাঁঠাল ধরবো নি, হয় না। বাপ বালা যার ফুট বালা তার মা বালা যার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি, ঠিক নেই? ওরে আম্মা জান, তুমি যদি বেপরদায় চলো, আজাইরা থাইকা থাইকা যদি বাজাইরা হয়ে যাও, তোমার বাড়িতে পশু পুরুষ থাকতে, সন্তান থাকতে, স্বামী থাকতে, স্বামীর বাজার তোমার পছন্দ হয় না, তোমার পছন্দ নিজে গিয়া বাজার করতে, স্বামী অল্প টাকা দিয়া ভালো জিনিস নিয়ে আসলে পছন্দ হয় না, নিজে বাজারে যাও, গিয়া পছন্দ করে কাপড় নিয়ে আসো। তুমি যদি বাজারে যাও, তোমার মেয়ে পার্কে যাওয়াটা সাধারণ কোনো বিষয় না, ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? তুমি তোমার দেবরের সাথে ফ্রি মাইন্ড হইলে, দেবরের সাথে বাজার করতে গেলে, মার্কেটে ঘুরতে গেলে, তোমার মেয়ে অন্য পুরালয়ে ভাগবো, স্বাভাবিক। অস্বাভাবিকের কিছু না, কারণ তুমি যেমন করবা তোমার সাথে 60 ডবল বেশি করবো তোমার মাইয়া। তুমি বেপরদায় চলবা, তোমার মাইয়াও বেপরদায় চলবে। সুতরাং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে জাহান্নামের আগুন থেকে, গুনার কাজ থেকে, মিথ্যা কথা থেকে, টিভির দোকান থেকে, আকিস বিড়ি, স্টার সিগারেট, পাইলট সিগারেট খাওয়া থেকে, এ আব্বা জান নিজে বাঁচেন, আপনার পরিবারকে বাঁচান। পয়গম্বর আরবি বলে, হে আমার উম্মত জানো আমি নবীর কি ইচ্ছা হয়, যখন আমি দেখি আমার কোনো উম্মত মিথ্যা কথা বলে, আমার কোনো উম্মত গানের দিকে যায়, গুনাহের দিকে যায়, আমার মনে চায় আমি তাকে এমনভাবে জড়াইয়া, বুকে জড়াইয়া, এমনভাবে উঠাইয়া তাকে দূরে নিয়ে আইসা বলতাম, যাস কোথায় দেখোস না সামনে জাহান্নামের গর্ত তোর চোখের মধ্যে, দুনিয়ার এবং গুনার পট্টি বাঁধা আছে। দেখবেন একটা গরু একটা মানুষকে অথবা যে কোনো একটা প্রাণীকে, যেটার প্রাণ আছে, হাঁটতে পারে, লড়াচড়া করতে পারে, চোখ বাইদা দিবেন, বাইদা দেওয়ার পরে দেখবেন এই গাছের টাক্কর খায়, ওই গাছের টাক্কর খায়। আমাদের চোখের মধ্যে শয়তান দুনিয়ার পট্টি বাইদা দিস, তা কার পট্টি বাইদা দিয়েছে? গুনার মজার পট্টি বাইদা দিয়েছে, যার জন্য আমরা হাঁটতেছি জাহান্নামের রাস্তায়, আমাদের খবর নয় শেষ ঠিকানা হবে জাহান্নাম। একটু হয়ে গেলে
পরে যাব ধাক্কা দিয়ে ফালায়া দিবে। আর আমরা এই অন্ধ হয়ে এমন পাগল হয়েছি, এমন পাগল হয়েছি, হুজুররা বয়ান করলে ভালো লাগে না, উল্টা আলেমদের সমালোচনা করে কয় মোল্লারা ফরের বেদ খায় আর রাজাইরা কথা কয় আর মসজিদে ঘুমায়। মোল্লার দূর মসজিদ পর্যন্ত কইনি শরীফপুর কোনা, ও তো সবাই সুতিল কি দুধে দুধ তুলসী পাতা। ইমন হলে তো আপনারা সেলসেলায় বেচতে যাবেন নিঃসন্দেহে। নাই 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 নাই, মোল্লার দূর মসজিদ পর্যন্ত না, ওরে মোল্লার দূর জান্নাত পর্যন্ত, ঠিক কি না? হয় মোল্লার দূর মসজিদ পর্যন্ত। আলেম আছে দিকে দেশটা ঠিক রইছে, তাহলে গরু ছাগলের মতো তোমরা চলাফেরা করলো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নবী বলেন নিজের মাতৃভূমিকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো, নিজে আগে গুনার কাছ থেকে বাঁচিয়া থাকো, পরিবারকেও বাঁচাও। নবী নিজের জন্মস্থানকে ভালোবাসতেন, আমরাও আমাদের জন্মস্থানকে ভালোবাসি কি বাসি না? কথা কয় না, বাসি কি বাসি না? প্রত্যেক দিন স্কুলের মধ্যে সকালবেলায় শপথ করা হয় আর গান করা হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ব্যাংকের টিকা টাকা মাইরা আলেমরা জেলো বইরা, ঠিক না? ওরে সব কিছু লুটপাট কইরা বিদেশ গিয়া আমি ভালো আছি রে আমার, আমি তোমায় ভালোবাসি। মাশাআল্লাহ, মারহাবা, পুরা বড় পুরাতান দেখছেন নি? আল্লাহ আরো হায়াতের বরকত দান করে বলি আমি। এক বিড়ে জামাই রেখে আমি ভালোবাসি 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 ভালোবাসি, তসবিহ নয় 24 ঘন্টা ভালোবাসি ভালোবাসি চলতেছে। জামাই কয় এক গ্লাস পানি আইনা দাও, তোমার কি হাত ফাও দিছ না, টুন্ডা নাকি তার লইয়া খাও। তার ভালোবাসা আমাদের দেশকে বাস। হে যুবক, তোমাকে নবী কি বলেছেন, আদর্শ কি দিয়েছেন, আল্লাহ দায়িত্ব কি দিয়েছেন, নবী দায়িত্ব কি দিয়েছেন? তোমাকে কি ফ্রি ফায়ার গেমের জন্য আল্লাহ বানাইছে? না, আল্লাহ তোমাকে একটা উদ্দেশ্য দিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং মানুষ জাতি বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। হে যুবক, তুমি তোমার 24টা ঘন্টা সময় পার করো গুনাহের মাধ্যমে, বন্ধু বান্ধবের আড্ডার মাধ্যমে, তুমি ফ্রি ফায়ার গেমের মধ্যে ব্যস্ত, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, অন্যের মাইয়ার চরিত্র নষ্ট করো, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকো। বর্তমানে এমন একটা সময় চলতেছে ফেসবুকের মধ্যে কট খাওয়ার ভালোবাসার পূর্ণতার কারণে ঢোকা যায় না। আকাম করতে গিয়া, প্রেম করতে গিয়া কুসু খেত, খালে মিলে ধরা খায়, আর ফেসবুকে বিয়ার লাস্টে বিয়ে করাই দেয়, আর লাস্টে ফেসবুকে পোস্ট করে কয় আলহামদুলিল্লাহ 5 বছরের ভালোবাসার পূর্ণতা। নির্লজ্জ বেহায়া কোথাকার! যে সম্বন্ধটাই তোর হালাল, হালাল না হারাম, হারাম সম্পর্ক আবার ভালোবাসার পূর্ণতা, তা আগে যে করছস এটা কি বোনাস নেই? জায়েজ কবর আল্লাহ ফজনের ফিডা মাটিতে ফেলে মাটিতে তুল্লা দিব। যে সময় অন্যান্য দেশের যুবকেরা, এই হিন্দু স্কুলের প্রত্যেকটা হিন্দু অস্ত্র ট্রেনিং নিতেছে, তলোয়ার ট্রেনিং নিতেছে, আর মুসলমানের ফুলাবান ওই কাউতুলি স্টেডিয়ামে গিয়ে কুদুর কংফু কেরাতে শিখলে জঙ্গি। আরে শিখলে তো দূরের কথা, উলামা একরাম জুমার বয়ানে উচিত কথা কইলে কহে মৌলবাদী জঙ্গিবাদী ধরে রে, চাকরিটা খাইয়া দে, লাল কালি দিয়ে গজুর গাট্টি গুটি কুল করে সুন্দর আল্লাহর রাস্তায় সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমনে ভাইজেন গে। উচিত কথা ভাল লাগে না, গরম ভাতে বিলাই বেজার আর উচিত কথায় মাউই বেজার। একটা যুবকের মাথার মধ্যে এই চিন্তা না আমার দেশ নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে, ইসলাম নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে, হিন্দু আর মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দিয়া অন্য মানুষ তৃতীয় পক্ষ ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে, ইটা মাথার মধ্যে নাই। রাতের 3টা বাজে 4টা বাজে পর্যন্ত হে লাইট লাগায় ব্যাডমিন্টন খেলা খেলে, র্যাকেট খেলা গেলে, আর শর্ট বাউন্ডারির খেলা গেলে। দেশের যে লয়ে যেতেছে আরেক বেড়াইতে জানে না। আই সি 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 আস্তাগফিরুল্লাহ, লজ্জা থাকা দরকার। আমি বাঙালি মনে করি, আবার মুসলমানও দাবি করি, বুকটা ফুলাইয়া কই যে নামাজ না হলে কি ওই ইমানটা ঠিক আছে? হ্যাঁ, ছেলে ভালো খারো মুতে লজ্জা করে না? তুমি মুসলমান দাবি করো,
এক ছেলে বাড়িতে গিয়ে মা রেখে আম্মা ইজ্জতুল্লাহর ইজ্জত আল্লাহ রাখছে কি তুইছে আব্বারে জুতা দেয় বাজারও বাড়িতেছে আমি সুন্দর করে জান বাসায় এই করছি হ্যাঁ আলেম ওলামারা জেলে যায় হক কথার কারণে স্বাধীনভাবে আলেম ওলামারা মাহফিলে বয়ান করতে পারে না ইসলাম ধ্বংস করার চিন্তা চলতেছে দেশে দেশ নিয়ে যেতেছে হেরিতা চিন্তা নাই ওই আব্বারে জুতাটা বেড়েছে হের কি হয়েছে হে তো ইজ্জত সুন্দর করে বাসায় লিয়ে করছে আজকের মাহফিল থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশ কারো বাপ দাদার দেশ না জুড়ে বলেন ঠিক কি না আমরা আমাদের এই দেশ কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ আমরা মেয়ে বিয়ে দিছি কি অ্যারেঞ্জ ম্যারেজ দিছে লাভ ম্যারেজ করছে মেয়ে ভাগ্যা গেছে সুতরাং যৌতুক চাইও না যৌতুক চাইলে বাথরুমের সিরাজও তো আমরা রেডি রাখছি ইনশাআল্লাহ এই আমরা কি আমরা মেয়ে নিজে ইচ্ছা করে বিয়ে দিছি না মেয়ে নিজে নিজে ফলায় গেছে গা কয় না ফলায় গেছে না চট্টগ্রাম আমাদের কুমিল্লা আমাদের রংপুর আমাদের যৌতুক চাইতেছে তোর বাপের এনে বিয়ে দিয়ে রাখছিল না মার এনে বিয়ে দিয়ে রাখছিল মামুর বাড়ির আবদার আবার কই খুব সহজ ব্রাহ্মণবাড়ি আগরতলা দিয়ে বিক্রি দেবো আস তোরা ব্রাহ্মণবাড়ির ফুলা হন্ডি আছে না আখাউড়ার ফুলা হন্ডি জনে একটা করে কেসি দিব দিয়ে কোমে ডুববো আকাটারে কাটটা খালি মুসলমানি করে ছেড়ে দিবি ইনশাআল্লাহ ঠিক কিনা বলো বাংলাদেশটারে মনে করছে ভিয়েতনাম বানাই লিব আফগানিস্তানে অনেক বছর পর্যন্ত আমেরিকার সৈন্যবাহিনীরা নির্যাতন করছে না এই আফগানিস্তান বিজয় হয়েছে কি হয়েছে না আফগানিস্তান বিজয় হয়েছে আবার সিরিয়াও বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ ইসরায়েলও বিজয় হবে ইনশাআল্লাহ আমরা সোনার বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি আধুনিক বাংলা দেখেছি আবার স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে স্টেট ব্যাংক কাছে পড়ছে এটাও দেখছি বহুত কিছু দেখছি আর দেখতে চাই না এখন আমরা ইসলামী বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা দেখতে দেখতে গুল্লাই গেছে আমার ভাই তোমার ভাই ফাইজলামিরা সীমা নাই সব বাইরে দেহা আছে কোনো বাইরে বিশ্বাস নাই আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সব দিকে রাখছি সবটি এক লিডের এক লিডের এক গড়ের এখন আর কোনো জামাত বিএনপি এগুলো আমরা দেখতে চাই না আমরা চাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক ইসলামী খেলাফত বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক ইনশাআল্লাহ সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ এই জিনিসটা কায়েম করতে গেলে নিজে আদর্শের পথে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রউফুর রহিম এমন একজন পয়গম্বর তোমাদের জন্য আমি আল্লাহ পাঠাইলাম যিনি তোমাদের জন্য মায়া তোমাদের জন্য দয়া করে এমনকি মৃত্যুর পূর্ব পর্যন্ত তোমাদের জন্য কেঁদেছে পয়গম্বর আরবীর ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দরওয়াজায় কোরআন আরা দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আমি আসলাম আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে আজরাইল কেন আসছেন কয় আমাকে আল্লাহ পাঠিয়েছে কই ওয়েট করো জিবরাইল আসুক পয়গম্বর আরবি নিজে থেকে কোনোদিন কোনো কথা বানায় বলেন নাই যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আরশ থেকে জিবরাইলকে না পাঠায় কবি বলেন मोहम्मद हरगज़ न गुफ्ता ता न गुफ्ता जिब्राइल जिब्राइल हरगज़ न गुफ्ता ता न गुफ्ता रब्बुल जलील मोहम्मद आरबी निजे থেকে ততক্ষণ পর্যন্ত বানায় কিছু বলে না যতক্ষণ না জিব্রাইল রূহুল আমিন ওহী না নিয়ে আসে আর জিব্রাইল নিজে থেকে ইচ্ছা করলে আসে না যতক্ষণ আমার আল্লাহ ওহী দিয়া দুনিয়াতে না পাঠায় এখন যারা কয় যে আমরা নবী আগে থেকেই সব জানে কেমনটা লাগে কোন তো মাথার মধ্যে গোবর ছাড়া আর কিচ্ছু নেই আল্লাহ জানাইলে নবী জানে এছাড়া নবী জানে না হ্যাঁ কোন নবী হগল তুই জানে ডাক্তারের মাথা যদি খারাপ হয় রোগীর অবস্থা কি হবে কোন তো কি চিকিৎসা করবে আলেমুল আর উম্মতের ডাক্তার তারা আধ্যাত্মিক চিকিৎসা করবে বেনামাজিকে নামাজের চিকিৎসা দিবে সুদখোরকে সুদ ছাড়ার চিকিৎসা দিবে মিথ্যাবাদীকে মিথ্যা কথা যেন না বলে এই চিকিৎসা করবে আপাদ মস্তকে এমন কিছু বিকৃত জিনিসগুলো ঢোকায় ইমান আমল তো শেষ নামাজ রোজা পড়েওই না আয়া কহু হুজুর একটা প্রশ্ন করতাম নবী নূরের তুরে আছেন না মাটির তুরে আছেন বুঝছেন আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহি একটা উত্তর দিয়েছেন যে আমি যে সময় রুজিং তাহি মানে আনসারী সাহেব বলতেছে যে হুজুর যে সময় রুজিং তাহি রুজিং বিটে জিজ্ঞাসা এই জুয়াই ও জি সাসি ও কোসেন যে নবী নূরের তুরি না মাটির তুরি ফরসিনি বিপদ ও সাসি
আল্লাহ যে সময় নবীরে বানাইছেন আমি এ সময় দাঁড়িয়ে আসলাম না, কইতারি না নূরের তৈরি না মাটির তৈরি, কি না বানাইছে আল্লাহ বালা জানে। আচ্ছা আপনাকে কবরে গেলে জিজ্ঞাসা করবে কোসেন নবী নূরের তৈরি না মাটির তৈরি? নবী গায়েব জানে না, না জানে? তুই আওয়ামী লীগ না বিএনপি, খান বংশ না চৌধুরী বংশ? হ্যাঁ, কবরে যাবে দুইটা জিনিস, ঈমান আর আমল। কি যাবে? ঈমান আর। কবরে গেলে জিজ্ঞাসা করবে আমার রব্বুকা, তোমার রব কে, দিন কি ধর্ম তোমার, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই মানুষটাকে নবীকে দেখাবে ডাইরেক্ট আঙ্গুল দিয়ে, কে মানুষটা যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। নাফরমান হইলে কইবা হা হা লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু পারি না। পারবে কেমনে রে? তুই 24 ঘন্টা মোবাইলের ফ্রি ফায়ার খেলছোস, আর মুরব্বী বাবা টিভির দোকানে একটু ফিলে হাঁকবে টিভি দেখছো, পারবা কেমনে? হে শরীফপুরের আব্বাজান, নিজের দিকে তাকা দেখেন, মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়া দেখবেন আপনি এক সময় ছিলেন যুবক, মাথার চুলগুলা কালো ছিল, দাড়িগুলা কালো ছিল, চেহারার লাবণ্যতা ছিল, চোখের পাওয়ার ছিল, দূর পর্যন্ত দেখতেন, দেহের মধ্যে শক্তি ছিল, 2 মণ 3 মণ বোঝা একা একা টানছে, এমন হয়েছে না? কিন্তু আজ আপনার চোখের পাওয়ার কমে আসছে, আপনার চামড়াগুলা খেজুরের চামড়ার মতো বলে গেছে, কালো কেশগুলা সাদা হয়ে গেছে, এরপরও আপনি টিভির দোকানে বসতেছেন, আপনার ভিতরে কি আল্লাহ পাকের ভয় নাই, জাহান্নামের ভয়? আল্লাহ নিজের নবীকে রউফুর রহিম দিয়ে সম্বোধন করেছে কেন জানেন? জানেন, আপনার সাথে আমার মহাব্বত যখন বেশি হবে, আপনি যদি বলেন ভাই আপনার গাড়িটা একটু দেন, মোটরসাইকেলটা দেন, আমি একটু বিরাসার থেকে টান দিয়ে আসি, দিব কি দিব না? পয়গম্বরে আরবিকে আল্লাহ রউফুর রহিম এই জন্য বলেছেন, আল্লাহ যেমন বান্দাকে মহাব্বত করেন, আল্লাহর পয়গম্বর উম্মতের প্রতি এত দয়াবান, মৃত্যুর সময় উম্মতের জন্য কাঁদছি। জিবরাইল আয়েশা বলে, পয়গম্বর আল্লাহ বলেছে আপনি থাকতে চান নাকি আপনার বন্ধুর সাথে মুলাকাত করতে চান? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, জিবরাইল ভাই আমি যাব, তবে আমার শর্ত আছে একটা। কয় কি শর্ত? শর্ত হলো আমি ইন্তেকালের পরে আমার উম্মতের দায়িত্ব কে নিবে, আমার উম্মতের জিম্মাদারি কার হাতে নিবে? আল্লাহর কাছে জিবরাইল গিয়ে বলে, আল্লাহ তোমার হাবিব আসতে চায়, কিন্তু তোমার হাবিব বলেছি তোমার হাবিব ইন্তেকাল হয়ে গেলে তার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? সারাটা জীবন নবী উম্মতের জন্য কাঁদছে, পয়গম্বর আরবি উম্মতের এত দরদি ছিলেন, এত দরদি ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত দয়া দিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, গুনাহগার উম্মতের জন্য পয়গম্বর আরবি একবার মিজানের পাল্লার দিকে দৌড়াবে, আর একবার ফুলসিরাতের ব্রিজের দিকে যাবে, বারবার দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, পাগলের মতো ছোটাছুটি করবে, আর মিজানের পাল্লায় না জানে একটা গুনাহের কারণে আমার গুনাহগার উম্মত নেকের পাল্লা হালকা হয়, গুনার পাল্লাটা ভারী হয়, বাম হাতে আমলনামা পায়া জাহান্নামে চলে যায়। একবার মিজানের পাল্লায় দৌড়াদৌড়ি করবে, আর একবার ফুলসিরাতের ব্রিজের গুড়ায় গিয়ে দেখবে কোন উম্মত পা পিছলে জাহান্নামের মধ্যে পড়ে যাইতেছে। পয়গম্বর আরবির এই কথা শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে জিবরাইল যাও আমার পয়গম্বরকে গিয়া বলে দাও, ইনি যদি এখন এই মুহূর্তে আমি আল্লাহর কাছে আসতে চায়, আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের দরদি নবী কাঁদছেন উম্মতের লাগি, উম্মতের দরদি নবী কাঁদছেন উম্মতের লাগি।
এখনো কাঁদছেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। পয়গম্বর আরবি আল্লাহকে ডেকে বলে, ও আমার মালিক, আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, আপনার ইন্তেকালের পরে আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। পয়গম্বর আরবি দুনিয়ার জমিনে আসছিলেন আমাদের জন্য রহমত হয়ে। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছি, আর সাথে দিয়ে দিলাম উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ নিয়ে আসলেন, রহমত হয়ে আসলেন, দুইটা জিনিস রেখে গেলেন। এর মধ্যে পয়গম্বর আরবি বিদায় হজ্জের ভাষণে এই হাদিসটা বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মত শুনো, আমি তোমাদের মাঝে দুইটা রশি রেখে গিয়েছি। এই দুইটা রশি যদি ভালোভাবে মজবুতভাবে আঁকড়ায় ধরতে পারো, এই রশিগুলো তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দুইটা রশি ধরলে তোমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারবা, শেষ ঠিকানা হবে জান্নাত। দুইটা জিনিস কি কি? কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কালাম কিতাব, আল্লাহর কুরআনে কারীম। দুই নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি। এখন আমি মুরব্বী হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেলাম, কিন্তু আমি কোরআনে কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। ইমাম সাহেবকে গিয়া বলবেন, ইমাম সাহেব হুজুর আমি সূরা ফাতিহা বলি, একটু শুনবেন আমার তেলাওয়াতটা সহি শুদ্ধ হয় কিনা। ও পয়গম্বর আরবির উম্মত, ও পয়গম্বর আরবির ওয়ারাসাতুল আম্বিয়া দায়িত্বওয়ালা আলেম, ভালো করে দেখেন আমি ওযু বানাই, আমার ওযুটা সুন্নত তরিকায় হয় কিনা। ও হুজুর ইমাম সাহেব হুজুর দেখেন আমি যে নামাজ পড়ি আমার নামাজটা হয় কিনা। আপনি এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত, নামাজ, ওযু সহি শুদ্ধ করার জন্য সুযোগ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাদ্রাসা থাকলে ছাত্র রুজিক রাইখা তালিবুল ইলম আছে, আলেমদের কাছ থেকে শিখবেন। যেমন ভাবে পয়গম্বর আরবি ছিল পরশ পাথর, পরশ পাথরে লোহা লাগলে স্বর্ণ হয়ে যায়। পয়গম্বর আরবির আগমনে জাহিলি যুগের নিকৃষ্ট মানুষগুলা পরশ পাথরের সংস্পর্শে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়েছে। তারা আল্লাহর প্রতি খুশি, আর আমার আল্লাহ তাদের প্রতি খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে টুটাফাটা কথাগুলো বললাম আমি গুনাহগার সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, শুকরে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।